হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও। তো চলো, আজকে নিয়ে এসেছি আমি একটা মেকআপ টিউটোরিয়াল। আমি আজকে করব একটা ডে মেকআপ লুক, কারণ অনুষ্ঠানটা ছিল দুপুরে, একটা রাইস সেরিমনি, একটা পার্টিতে যাব। তো চলো দেখি কি করি। আমি মুখে আগেই একটা টোনার লাগিয়ে নিয়েছিলাম, আর এবার লাগালাম একটা ময়েশ্চারাইজার। এটা ছিল প্লামের। এটা আমি রেগুলার বেসে ইউজ করি, আমার খুবই ভাল লাগে আর আমার স্কিনে খুব যায় এটা। আমি মনে করি ময়েশ্চারাইজার যার যেটা স্যুট করে সে সেটাই যেন ইউজ করে। মেকআপের একটা পার্ট হলেও এটা কিন্তু আমরা রেগুলারই ইউজ করি, তাই নয় কি বলো? যাই হোক, আমি হাত দিয়ে সুন্দর করে ওটাকে ব্লেন্ড করে নিলাম। তারপর যেটা আমি করছি, এটা হলো একটা বডি লোশন। এটা ছিল প্লামেরি। আমি কোনোখানে বেরোনোর আগে, শীত হোক আর গরম হোক, একটু হাতে গলায় একটু মেখে নিলে বেশ নিজেকে ফ্রেশ লাগে, স্কিনটা একটু গ্লো করে, যার জন্য এটা মাখি। তো এটা দেখছো, এটা হচ্ছে NYX-এর একটা জেল বেসের প্রাইমার। তো এটা একটু আঠালো আঠালো টাইপের হয়, বাট খুব ভালো কাজে দেয়, যার জন্য আমি নিজের জন্য এটা ইউজ করি। অনেক সময় পার্টি মেকআপেও এই প্রাইমারটা ইউজ করা হয়। তো এটাকেও আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছিলাম। আমি হাতটাই বেশি প্রেফার করি, আর ডে মেকআপে তো অবশ্যই। আর রাতেও কোনোখানে গেলে শুধুমাত্র যখন আমি ফাউন্ডেশন লাগাই সেক্ষেত্রে ব্লেন্ডার ইউজ করি, আদারওয়াইজ আমি সব কিছু হাতেই কাজ চালিয়ে নিই। এই যে আমি দেখো ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছিলাম, আর এটা ছিল পিএসির। আর এই ফাউন্ডেশনটা আমি নিজের জন্য তো প্রেফার করি, আর যারা যারা আমাকে বলেছো দিদি আমি নিজের জন্য কি ইউজ করব, মানে বুঝতে পারি না, আমার স্কিনে ঠিক যায় না কোনো ফাউন্ডেশন, তো আমি অনেককেই বলেছি যে এটা ইউজ করতে পারো। রেঞ্জটা হয়তো একটু বেশি, তোমাদের বাজেটে হয়তো অনেকেরই থাকে না, নিজের জন্য অত টাকা দিয়ে কেনা সম্ভব হয় না। তো কিনলে আমার মনে হয় একটু ভালো ফাউন্ডেশনই ইউজ করা উচিত। আর তোমরা যারা যারা ইউজ করো আমাকে জানিও যে এর ফিডব্যাকটা কেমন তোমরা পেয়েছো। আমার তো ভীষণই ভালো লাগে। এই যে আমি একটা মেকআপ স্টুডিওর একটা ব্লেন্ডার ইউজ করেছি এখানে, আর ব্লেন্ডারটা একটু হালকা করে ভিজিয়ে নিই, যাতে কিনা মেকআপটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আর মেকআপটা যত ব্লেন্ড করা যাবে তত মেকআপটা স্কিনে ভালো বসে। তো সেটাই আমি করছিলাম। আর দেখো, ছেলেকে বললাম তুই ড্রয়িং কর, আমি এদিকে রেডি হয়ে যাই, তোকে আমি রেডি করিয়ে দেবো। না, কে কার কথা শোনে, ও ড্রয়িং বাদ দিয়ে নিজেই রেডি হতে শুরু করে দিল। আমার তো আক্কাই করলো না। তারপর আমি একটু কম্প্যাক্ট লাগিয়ে নিলাম, ওটা ছিল মাইগ্ল্যামের পোজ। দিনের বেলা তো হালকার মধ্যেই সেরে ফেলছিলাম, এটা যদি রাতে হতো তো সেক্ষেত্রে আরেকটু কিছু ইউজ করতাম। এবার আমি আমার আইব্রোটাকে ঠিক করব, কারণ আইব্রোটা ঠিকঠাক করে না আঁকতে পারলে তো ফেসটা সত্যিই ভালো লাগে না। হ্যাঁ, আর বলো কারা কারা এই আইব্রো কিটটা ইউজ করো, আর যারা যারা করোনি তারা অবশ্যই করো, ভালো রেজাল্ট পাবে। আর আরও জানতে হলে আমাকে অবশ্যই ইনবক্স করবে, আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। তো এবার আমি একটু আমার আইলিডটাকে ঠিক করবো, হালকা করে একটু আইশ্যাডো করে নিচ্ছিলাম। এটা ছিল হুডা বিউটির দুটো প্যালেট ইউজ করেছি এখানে। তোমরা যদি ইউজ করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি এটাও বলে দেবো। তো দেখতেই পারছো আমার আইব্রো আর সঙ্গে আইশ্যাডোটাও কমপ্লিট হয়ে গেছে, হালকাই করলাম যেহেতু এটা দিনের বেলা ছিল। তারপরে একটু কাজল লাগিয়ে নিচ্ছিলাম, কারণ কাজলটা লাগালে চোখটা নাকি ভরাট ভরাট লাগে। আগে মারাও বলতো, এখন নিজেও সেটা দেখছি সত্যি তাই। কাজল লাগালে মেয়েদের চোখটা আরও সুন্দর লাগে, কেমন যেন একটা মায়াবী মায়াবী মনে হয়। তোমরাই বলো, আগে থেকে কি একটু চেঞ্জ লাগছে আমাকে? তারপর ওই কাজলটা দিয়েই লাইনারের একটু কাজ করে নিলাম, একটু হালকা করে কাজলটা ওপর দিয়ে দিয়ে একটা সরু একটা তুলি দিয়ে একটু স্মাচ করে নিলাম। দেখছো চোখটা আরও কত সুন্দর লাগছে। তারপর আমি একটা মেবলিনের একটা মাস্কারা ইউজ করেছি, যেটা কিনা আমি চোখের ওপরের পাতায় আর নিচের পাতায় হালকা করে লাগিয়ে নিয়েছিলাম। চোখটা আরেকটু বড় বড় লাগছিল, আমি তো আজকে ফলস আইল্যাশ পরবো না, যার জন্য ওটা একটু ভালো করে লাগিয়ে নিলাম। তারপর এটা ছিল আই ম্যাজিকের একটা ব্লাশের প্যালেট, তো সেটাকে নিয়েই আমি গালগুলো আর নোজটার ওপরে আর একটু চিন পোর্শনটাতে একটু পিঙ্কি পিঙ্কি করে নিচ্ছিলাম। আমার তো বেশ ভালো লাগে গালটা যখন লাল লাল দেখা যায়, পিঙ্ক পিঙ্ক শেড আসে। তারপর একটু জাস্ট হালকা করে হাইলাইটার ইউজ করেছিলাম। দিনের বেলা বেশি হাইলাইটার ইউজ করা যাবে না, সেক্ষেত্রে বেশি গ্লজি একটা ব্যাপার লাগবে, চোখে পড়বে লোকের, যার জন্য ওটাকে আমি হালকা করে ইউজ করেছিলাম। তো এটা ছিল পিএসির একটা ফিক্সিং স্প্রে, মেকআপ ফিক্সার, তো ভীষণ ভালো এটা। তারপর আমার ছোট্ট ফ্যানটা দিয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম, তাতে আমার ফিলিংটাও বেশ বেটার লাগছিল, আর সঙ্গে মেকআপটাও ভালো সেট হয়ে গেছিলো। এবার আমি ইউজ করছি একটা লিপস্টিক।
এটা ছিল মাই গ্ল্যামের। তোমরা যদি এই শেডটা ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের শেড নাম্বারটা বলে দেবো। আর লিপস্টিক পরাটা একটা আর্ট। তুমি সারা মুখে যতই মেকআপ লাগাও না কেন, লিপস্টিক যদি ভালো না পরা হয় তো মুখটা সত্যিই ভালো লাগে না দেখতে। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি রেডি হয়ে গেছি। কি সুন্দর না? তোমাদের সঙ্গে গল্প করলাম, এদিকে আমি রেডি হয়ে গেলাম। দেখো তো সবাই অবশ্যই জানিও আমার আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে। এটা আমার কমপ্লিট লুক। একটা ইয়াররিং পরে নিয়েছিলাম বড় দেখে, আর হাতে একটা ঘড়ি, সাদা একটা জুতো আর সাদা রঙের একটা ব্যাগ। চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো, টাটা।